আবার বলবো আমি বলেছি আপনার সমস্যা না না তাই আপনি চাইলে বলতে পারি আরেকটা একটু যদি হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে বলেন আপনি হুমায়ুন আহমেদ আমার প্রিয় রাইটার তো মানে এতই প্রিয় যে আমি বুঝাইতে পারবো না তাকে আমি যে কোনো একটা কারণে তাকে উৎসর্গ করা সেই কারণটা জানতে চাইলে আমি বলতে চাই না সিনেমা হলে দেখতে হবে সিনেমাটা দেখলে এমন অন্য কেউ আবার কোট করবে না যে তার কোনো গল্প নিছি বা তার অন্য কিছু নেগেটিভ কোনো কিছু না সিনেমাটা দেখে যদি কেউ ধরতে পারে যে কেন তার মানে উৎসর্গ করা হয়েছে সেটা হচ্ছে তার অডিয়েন্সের জন্য এটা ট্যালেন্টেড ব্যাপার যে আসলে ওরা ক্রিয়েটিভ ধরে ফেলছে আর না ধরতে পারলে আমি কখনোই বলবো না কেন উৎসর্গ করছি তাহলে আমি আরেকটা একটু প্রশ্ন অ্যাড করি সেটা হলো আগে অনেকগুলো সিনেমা করেছেন আপনি কারকাটা শাকিব খানের সম্রাট করেছেন আরো প্রজাপতি থেকে শুরু করেছেন সিনেমা কিন্তু সিনেমায় আমরা আপনার থেকে নাটকে যেরকম এক্সপেকটেশন বা যেরকম রেজাল্ট পেয়েছি সিনেমায় পান না ওমর এবার পাবেন আমার কপালটা খারাপ হচ্ছে আমি নাটক বানাইতাম আগে যদি সিনেমা আমি যদি নাটক না বানাই সিনেমা বানাইতাম তাহলে কখনো এই প্রশ্নগুলো আসতো না জীবনে সেটা হচ্ছে আমি জানতে চাচ্ছিলাম দর্শনা বণিকের ক্যারেক্টারটা এখানে আসলে কি যেহেতু পোস্টারে তাকে ফোকাস করে সিনেমাটা চালাই দিয়ে আসছে শুধুমাত্র গানের চিত্রায়ন দেখতে পেলাম মানে এটাই তো কাজ আমি সিনেমা যে ট্রেলারটা দেখাচ্ছি সিনেমাতে সেটা নাই সিনেমা আরেকটা গল্প সো এটাই তো আমার কাজ অনেকের প্রশ্ন আসলে যেহেতু এই প্রশ্নের উত্তরটা সিনেমা হলে আমি বলতে চাই না বলে বণিক রয়েছে দর্শনা বণিক রয়েছে সিনেমায় একটু আগে দেখা গেছে সিনেমার পার্ট তো গান আমি বলতে চাই এটাই আমার টেকনিক আমি সিনেমা সে গানে থাকুক বা সিনেমার একটা সিকোয়েন্সে থাকুক এটা সিনেমা হলে দেখুক সবাই তো বলেই দেয় যে আমি আইটেম সঙ্গে নিচ্ছি বা 3টা সিকোয়েন্স নিচ্ছি আমি বললাম না না একটু চালাকি করলাম আমি এই যে এই প্রশ্নটা করতেছে এই প্রশ্নটা ক্রিয়েট করছি না আমি যদি বলে দিতাম প্রশ্নটাই করতাম আর কারো আছে প্রশ্ন কাজ করছি প্রতিদিন বাংলাদেশে যেহেতু সাকিবের ছবি আছে ঈদে তো সবসময় ঈদকে